হ্যালো বন্ধুরা, মিনিক্রাফট ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা তৈরি করব এই সুন্দর মিনিয়েচার বাড়িটি। প্রথমে কার্ডবোর্ডগুলো কেটে এভাবে আমরা হট গ্লু এর সাহায্যে বাড়ির কাঠামোটি তৈরি করব। এর আগের ভিডিওতেই আমি এই ঘরটি বানানোর ভিডিওটি আপলোড করেছি। ওটা ছিল শুধু ঘর বানানোর ভিডিও, এখন পুরো সিনারিটা বানিয়েই আমি দেখাবো তোমাদেরকে। দেওয়ালগুলোকে একদম আসল পাকা বাড়ির মতো স্ট্রাকচার দিতে আমি এখানে ওয়ালপুট্টিগুলো ব্যবহার করছি, যা শুকিয়ে যাওয়ার পর দেখতে একদম নিখুঁত সাদা দেওয়ালের মতন লাগবে। এবার আমি বাড়ির পিলার এবং ফ্রেমের অংশগুলো ফুটিয়ে তুলতে ব্রাশ দিয়ে হালকাভাবে কাঠের বাদামি রং করে নিচ্ছি, এতে এটি দেখতে একদম আসল মনে হবে। গ্রামের বাড়িগুলোর ওই চেনা জানলার লুকটা নিয়ে আসার জন্য ছোট ছোট কাঠের কাঠি জোড়া দিয়ে এই গ্রিলটি বানিয়েছি। এখন এগুলো সুন্দরভাবে বসিয়ে দেবো আঠা দিয়ে। এই দরজাটাও আমি আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছি, এটাও বসিয়ে দিলাম আমি। এর উপরে আমি টিনের চাল বসাবো এবং টিনের চালকে পারফেক্টলিভাবে সাপোর্ট দেওয়ার জন্য ওপরের এই চালের খাঁচাটি আমি বাঁশের সরু কাঠি দিয়ে নিখুঁত মাপে তৈরি করে নিয়েছি। এটা একটা ছোট্ট চেষ্টা ছিল আমার চৌকি তৈরি করার। চালের এই সম্পূর্ণ কাঠামোটি তৈরি করে আমি এর ভিতরে একটা ওয়ার্ম লাইট লাগিয়ে দিয়েছি। এরপর কার্ডবোর্ডের এই অংশগুলো আমি লাগিয়ে দিয়েছি, যেটা অনেকটা টিনের মতন দেখতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এরকম কিছু সাধারণ জিনিসপত্র দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘর বানানো যায়। তোমরাও চাইলে এরকম বাড়িতে বানাতে পারবে। সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর এগুলো দেখতে বেশ সুন্দর লাগে, তখন এটা টেবিল টপ হিসাবে খুব সুন্দর মানায়। যাই হোক, আমার এই ঘরটা তৈরি হলো। এবার এই ঘরের যে বেসটা সেটা তৈরি করব। এই বেস বানিয়ে আজকে আমি ঘরটি বসিয়ে এটা কমপ্লিট করব। টিনের কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি অনেকটা সাদা এবং অল্প একটু কালো, এই দুটো মিক্স করলেই এরকম গ্রে কালার চলে আসে। যাই হোক, ঘরটা কমপ্লিট হতে চলেছে। হয়ে গেল আমার ঘরের কাজটি। এবার আসি পরের স্টেপে। এগুলো আমি সেই একই কার্ডবোর্ড দিয়ে তৈরি করেছি, হট গ্লু দিয়ে জোড়া দিয়ে। এই জায়গাটায় আমি গাছ বসাবো। গাছের এই জায়গাটা আমি একটু উঁচু করেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর পুরো বেসটা আমি এই ওয়ালপট্টি দিয়ে ভরাট করে দিচ্ছি। তারপর এরকম জল দিয়ে এটা হালকা হাত দিয়ে বুলিয়ে দিলেই একদম সমান হয়ে যাবে। আমি ভেবেছি এই বাড়ির সামনের যে অংশটুকু হবে সেটুকু সেই টাইলস বসানোর থাকলে যেরকম দেখায় সেরকম স্ট্রাকচার আনার জন্য। তাই প্রথমে এরকম স্কোয়ারভাবে কেটে নিয়েছি সব লাইনগুলো। এর উপর দিয়ে আমি এভাবে এই নাইফটা দিয়ে এইখান মাঝখান থেকে টান দিলে তাহলে কি হবে, দুটো টাইলসের মাঝখানে যে জোড়া অংশটা থাকে বা ফাঁকা অংশটা থাকে সেটা বোঝা যাচ্ছে। তারপরে এই কালারটা আমি বেছে নিয়েছি টাইলসের কালার করার জন্য। সম্পূর্ণ টাইলসের জায়গাটায় আমি কোনো জায়গায় হালকা, কোনো জায়গায় একটু গাঢ় শেড দিয়ে কালার করে নিলাম। এরপরে এই যে গাছ বসাবো এই জায়গাটা আরেকটু ডিপ করে রং করে দিয়েছি। হয়ে গেছে বেশ। এবার গাছটি বসাবো আমি। প্রথমে গাছের নিচে একটু গ্লু দিয়ে সেটা বসিয়ে দিয়ে এরপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো কালার করা, সেগুলো এখানে ঢেলে দিয়ে এর উপরে আমি হালকা আঠা মিশ্রিত জল দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা এখানে একদম পারফেক্টলিভাবে বসে যাবে শক্ত হয়ে। এটা শুকানোর পর একদম ঠিক হয়ে যাবে। ঘরটার নিচে আমি ফেভিকল আঠা লাগিয়ে দিয়েছি, এটা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে এই টব গাছগুলো বসিয়ে দিচ্ছি। এই গাছগুলো আমার আগে বানানো ছিল, এর ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার হয়ে গেল আমার সম্পূর্ণ কাজটি।
কেমন লাগলো আজকের এই সুন্দর মিনিয়েচার গ্রামের বাড়িটি কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম আরও ক্রাফটিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।